সুপ্রিয় দর্শক, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিংবা ঘন ঘন সর্দি কাশি ও ডায়রিয়া দূর করতে কোন মিনারেলটি সবচেয়ে বেশি দরকার জানেন কি? সেটি হলো জিঙ্ক 20 mg। আর এই জিঙ্কের ঘাটতি মেটাতে চিকিৎসকরা প্রায় যে ওষুধটি দিয়ে থাকেন তা হলো জিঙ্ক 20 mg। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজকের ভিডিওতে আমরা জানব জিঙ্ক 20 mg কিসের ওষুধ, এর মূল কাজ কী এবং এটি খাওয়ার সঠিক নিয়ম কী। চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। 1 নম্বরে হচ্ছে ডায়রিয়া প্রতিরোধ এবং দ্রুত আরোগ্য। জিঙ্ক 20 mg এর সবচেয়ে প্রধান ব্যবহার হলো শিশু ও প্রাপ্তবয়স্কদের ডায়রিয়া নিয়ন্ত্রণের ক্ষেত্রে। ডায়রিয়া হলে শরীর থেকে দ্রুত পানি ও প্রয়োজনীয় মিনারেল বের হয়ে যায়। জিঙ্ক 20 mg খেলে ডায়রিয়ার তীব্রতা কমে এবং শরীর দ্রুত সুস্থ হয়ে ওঠে। 2. এনাক্রমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, যাকে বলে। আপনার কি ঘন ঘন ঠান্ডা লাগে বা জ্বর আসে? এর কারণ হতে পারে শরীরের জিঙ্কের ঘাটতি। জিঙ্ক 20 mg শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়, যা আপনাকে বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়া আক্রমণ থেকে সুরক্ষা দিবে বা রক্ষা করবে। 3. ক্ষত নিরাময় ও ত্বকের যত্ন। শরীর যে কোনো অংশ কেটে গেলে বা ক্ষত তৈরি হলে তা দ্রুত শুকাতে জিঙ্ক দারুণ কাজ করে থাকে। এছাড়া ব্রণ বা ত্বকের নানা সমস্যা দূর করতেও জিঙ্কের ভূমিকা অপরিসীম। 4. রুচি বৃদ্ধি ও চুল পড়া রোধে যেভাবে কাজ করে থাকে, যেমন খাবারের অরুচি দূর করতে এবং চুল পড়া কমাতে চিকিৎসকরা অনেক সময় সাপ্লিমেন্ট হিসাবে জিঙ্ক 20 mg প্রেসক্রাইব করে থাকেন। বিশেষ করে রুচি বৃদ্ধি ও চুল পড়া রোধ, বিশেষ করে যাদের খাওয়ার রুচি নেই, খাওয়ার প্রতি অনীহা বা সারাদিনে আপনি একবার খেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে এই রুচি বৃদ্ধির জন্য জিঙ্ক 20 mg দারুণ কাজ করে থাকে। এখন জানব খাওয়ার নিয়ম ও সতর্কতা। কিভাবে খাবেন? সাধারণত ভরা পেটে পানির সাথে এই ট্যাবলেট খেতে দেওয়া হয়, তবে বয়স এবং শারীরিক অবস্থা ভেদে এই ওষুধটির মাত্রা বিভিন্ন হতে পারে। যেমন এটি সাধারণত সকাল, দুপুর, সন্ধ্যা দিনে 3টি ট্যাবলেট দেওয়া হয়, সাধারণত 10 থেকে 15 দিন। যাদের বিশেষ করে খাওয়ার রুচি নেই তাদের ক্ষেত্রে দেওয়া হয় 1 থেকে 2 মাস খেলে দেখবেন আপনাদের খাওয়ার রুচি এমনিতেই বেড়ে গেছে। এখন জানবো সতর্কতা। খালি পেটে খেলে অনেকের হালকা বমি হতে পারে বা বমি বমি ভাব, গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। তাই সব সময় খাওয়ার পর এটি খাওয়াই ভালো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন নিবন্ধিত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আজকের স্বাস্থ্য বিষয়ক তথ্যটি আপনার কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। আর এমন দরকারি হেলথ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।